আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আবার এক বছর পরে পবিত্র রমজান মাস, বিশেষ করে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আমাদের সামনে আব্বাজান ঘুমায় আছে। তিনি চরমনাইতে তালিম তরবিয়াতের ব্যবস্থা করে গেছেন। তার ধারাবাহিকতায় তালিম তরবিয়াত চলছে, আল্লাহ কবুল করলে চলতে থাকবে। গত বছর রমজান থেকে এই এক বছরের ব্যবধানে যখন আমরা তালাশ করব, তখন আমরা এটাই পাব যে অনেকেই আমাদের মাঝে ছিল, কিন্তু আজকে তারা আর আমাদের মাঝে নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে কবুল করছেন। এই শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি, কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াইয়া, বিশেষ করে তালিম তরবিয়াত, দ্বীনি পরিবেশে দ্বীনি আলোচনা করা শোনার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করছেন। শুধু আমাদের উপরে ফরজ করছেন তাই না, আল্লাহ বলতেছেন যে তোমাদের আগের নবীর উম্মতের জন্য রমজান মাসের রোজা আমি ফরজ ঘোষণা করছিলাম, ফরজ করছিলাম। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন ফরজ করছেন? আল্লাহ বলতেছেন এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের রোজার মাধ্যমে ভিতরে তাকওয়া পয়দা হবে। কি পয়দা হবে? এখন ব্যাপারটা একটু চিন্তার। সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপবাস থাকতে বললেন, পানি পান করা থেকে নিষেধ করলেন, অন্য কাজগুলো যেগুলো অন্য সময় যেটা বৈধ ছিল সেটা পর্যন্ত আল্লাহ নিষেধ করলেন। গরমের দিন বিশেষ করে রোজা রাখা, আর বিশেষ করে যারা রোদ্রে কাজ করে তারা অনেকটা রোজার ব্যাপারটা আসলে অনুভব করতে পারে। যে মাগরিবের আগে আগে রোজা রাখাটা কলিজা শুকাইয়া, পানি দেখলে মনে হয় পুষ্কুরি পানি খাইলেও তৃপ্তি শেষ হবে না। এই কষ্ট দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন পুরস্কার দান করবেন, তাকওয়া পয়দা হবে। এর মাধ্যমে কি পাওয়া যায় বলেন? কি পাওয়া যায়? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীকে এত কষ্ট দিয়া তার বিনিময়ে যে সম্পদটা দান করবেন, সেই সম্পদটার নাম হলো তাকওয়া। যদিও নাকি আমরা তাকওয়া ব্যাপারটা শুনি, বলি, বলতেও সহজ, শুনতেও সহজ, কিন্তু ব্যাপারটা কিন্তু চিন্তা করলে, পর্যালোচনা করলে আসলে মূলত তাকওয়া হলো একটা মহামূল্যবান সম্পদ। কারণ এই তাকওয়ার ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়বে। যেরকম একটা গাছের পাতা যদি শুকায়া যায়, গাছ দিয়ে ধৈর্য যদি ঝাঁকা দেয়, যেরকম গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয়, মহামূল্যবান সম্পদ তাকওয়া যার ভিতরে পয়দা হবে, তার আমল নামা থেকে এইভাবে গুনাহগুলো ঝইরা পড়ে যাবে।
আর তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। সমস্ত নেকির মূল কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি পয়দা ভিতরে না হয়, তখন দেখবেন বিভিন্ন সময় পরীক্ষার ভিতরে যখন পড়বে, তখন কিন্তু দুনিয়া তার কাছে অগ্রাধিকার পাবে, অর্থাৎ দুনিয়া গালেব হবে, আর আখেরাত কিন্তু পিছনে চলে যাবে। এইবারও শুনতেছিলাম বিভিন্ন নির্বাচনে, বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় দেখেছি খুব লাফালাফি করে, খুব চিল্লায়, মানে দরবেশগিরি দেখায়। এই নির্বাচনেও আমাদের ইসলামের পক্ষের প্রার্থীকে সমর্থন না করিয়া ওই অন্য দুনিয়ামুখী যা যাই না সই না বিশ্বাস করলে ঈমান থাকবে না, তাদের পক্ষে সমর্থন দিচ্ছে, এবং সমর্থন কি তাদের পক্ষে কাজ করছে। আমাদের প্রার্থীর, ইসলামের পক্ষের প্রার্থীর পক্ষে কাজ করবে। আচ্ছা বলেন তো, এই দরবেশ, ওর এই দরবেশই সম্পূর্ণ দুনিয়ার জন্য হইল না? ও সব বাস্তবে মানুষকে দেখাবার জন্য না? হ্যাঁ, লেনদেনের ব্যাপারে, টাকার ব্যাপারে। তখন দেখবেন ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা না হয়, অনেক সময় দেখা যায় অনেক দরবেশ যখন নাকি দরবেশকে আসিয়া, হুজুরকে আসিয়া একটু সম্মান করে হাদিয়া দেয়, বিভিন্ন ধরনের একটু ফু নেয়, তার একটু আত্মীয় দেয়, পাউ টিপে দেয়, বিভিন্ন কায়দায় তাকে সম্মান সহকারে বিভিন্ন শব্দ উচ্চারণ করে, তখন হুজুরের দরবেশগিরি আর থাকে না। তখন হুজুরে তার পক্ষে বিভিন্ন সমর্থন দেয়, এবং বিভিন্ন কায়দায় তার পক্ষে দেখা যায় বিভিন্ন হারামের ভিতরে লিপ্ত, কিন্তু তার পক্ষে তখন বিভিন্ন পদে, বিভিন্ন সম্মান, বিভিন্ন অবস্থান তৈরি করার জন্য সুপারিশ করে। হুজুর এই সুপারিশটা করলো কে? হুজুরে এই সম্মানটা দেখাইলো কে? হুজুরে আসলে হুজুরের ভিতরে দরবেশি আছে, সামনে দেখাইছে হুজুরে, ভিতরে আসলে ভিতরে তাকওয়া পয়দা হয় না। তাকওয়া এমন এক জিনিস, হাদিসের ভিতরে আসছে, যখন ফাসিকদের কোনো প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। দেখা যায় এই ধরনের হুজুররা, এই ধরনের অনেক দরবেশ, অনেক লাখ সিপ কুপ, অনেক একটু সিনা ঝাঁকা দেয়, কিন্তু দেখা যায় ফাসিকদের যখন একটু মোটা অঙ্কের টাকা দিচ্ছে, অথবা তার জন্য একটু হাদিয়া নিয়ে আসছে, অথবা তাকে একটু সম্মান দেখাইছে, তখন তার ব্যাপারে বিভিন্ন সময় আইসে তার পক্ষে বিভিন্ন ধরনের পক্ষে বিভিন্ন আলোচনা করে। অর্থ কি? ভিতরে তাকওয়া পয়দা হয় নাই। ভিতরে কি পয়দা হয় নাই? তাকওয়া পয়দা হয় নাই। দরবেশ হইছে, আলেম মুফতি মুহাদ্দিস লকব লাগাইছে, কিন্তু দুনিয়ার মোহাব্বত গ্রাস করছে, তাকওয়া পয়দা হয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন তোমার ভিতরে তাকওয়া পয়দা হয়েছে, বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অবস্থানটা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ছেলে তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইলেন, তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, আর তার ছেলে তখনও মুসলমান হয় নাই, সে ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। ছেলে যখন মুসলমান হয়ে গেল, এক পর্যায়ে ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে আপনি এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, এমন কায়দায় পড়ে গেছে, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে বলতেছেন, হে আমার ছেলে, তুমি শুনে রাখো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। কথা ঠিক না?
ছেলের ব্যাপারে মন্তব্য এই। আর বর্তমানে দেখা যায় অনেক সময় অনেক আমরা বুজুর্গি দেখাই। এই জন্য তো আল্লাহ বলছেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। রব্বুল আলামিন আপনার কাছে দরবেশি এবং বুজুর্গি এটা আমার কোনো দরকার নেই, এটা চাইও না। হে মালিক, দয়াময় করে আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন যে বাদুর এই ও সারাদিন উপবাস থাকে, গাছে ঝুলিয়ে থাকে না, সারাদিন কোনো খানা খায়, কোনো পানি খায়, কিন্তু যখন রাত্র হয় তখন ও বের হয়। তাই বর্তমানে এক শ্রেণী আমরা রোজা রাখি, বাদরের মতো উপবাস করি, কিন্তু আল্লাহ যে বলছেন রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কিন্তু রোজার পর রোজা রাখতেছি, কই আল্লাহর ভয় কই? আল্লাহর ভয় কোথায় গেল? আল্লাহর ভয় কোথায় গেল? তাই বোঝা গেল এই রোজাটা, এই লেবাসটা, এই সুরাতটা, এই দাড়ি টুপি এর সম্পূর্ণ অনেকটাই ধোঁকাবাজি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। তাই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় ভিতরে কি করবে? পয়দা করবে। কি করবে? তাহলে বোঝা গেল যে তাকওয়া হলো মহামূল্যবান এক সম্পদ। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় ভিতরে পয়দা করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান মাসে রোজা কি করছেন? কেন করছেন বলে? এর মাধ্যমে কি পাওয়া যাবে? আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে রমজান মাসে রোজার মাধ্যমে আপনার ভয় আপনি আমাদের ভিতরে পয়দা করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন সবচেয়ে বড় একটা পুরস্কার হিসাবে। কথা ঠিক না? রমজান মাস যে নাকি রোজা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের রোজা রাখবে ঈমান এবং কিরিয়া ইখলাস, একমাত্র আল্লাহর জন্যই যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কি গুনাহ মাফ করবে? শুধু পিছনের গুনাহ মাফ, এখনের গুনাহ মাফ করবে তা না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। যে নাকি ঈমান সহকারে এবং কি সহকারে? ইখলাস সহকারে যারা নাকি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার বর্তমান এবং পিছনের সব গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করছে। এই রমজান মাস আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন চোখের রোজা আছে, হাতের রোজা আছে, জবানের রোজা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার রোজা আছে। এই চোখকে হারাম থেকে ফিরেই রাখা, জিহ্বাকে যেই কাজ কথার মাধ্যমে গুনাহ হবে এর থেকে ফিরেই রাখা, হাত যে মাধ্যমে কি হবে গুনাহ তৈরি হবে তার থেকে ফিরেই রাখা, পায়ের রোজা যেই কাজ করলে পাও দিয়ে হাইটা গুনাহ হবে তার থেকে ফিরেই রাখা। এক কথায় তেলের রোজা, কুমন্ত্রণা বিভিন্ন দিক থেকে তেলকে ফিরেই রাখা। এই বিভিন্ন কায়দায় যে এইভাবে রোজা রাখবে এবং ঈমানকে মজবুত করিয়া এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাইখা যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তা বর্তমান এবং পিছনে সব গুনাহ মাফ করে দেবে। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা জিনিস আমার উম্মতের জন্য আল্লাহ দান করছেন।
যা আগের নবীর উম্মত সহ কাদের জন্য দান করে নাই। তার ভিতরে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার এত তার কাছে পছন্দ যে রমজান মাসের রোজা যখন পানাহার পানি যখন খাওয়া বাদ দিয়া যখন বান্দাবান্দি আল্লাহর হুকুম মানে আল্লাহ এত খুশি হয়ে যায়, তাদেরকে এত পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে রোজাদারদের যে এই পেটের ক্ষুধার কারণে না খাওয়ার কারণে পাকস্থলী থেকে একটা যে ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা মুখের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বার কি ওই যে নাবির হরিণের যে কস্তুরি বলে না, তার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম পছন্দ। এখন অনেকে কিন্তু আবার ওই দাঁত নামাই যায় মুখে দুর্গন্ধ করে বসে থাকে। কথা কিন্তু এইটা না, খবরদার। প্রত্যেক ওয়াক্তে অজুর আগে নামাজের জন্য তো অজু মুখ মেশক করাই লাগবে। কথা ঠিক কিনা? এরপরে ওই সাহারি খাইয়া তারপর তো মেশক করিয়া সুন্দর মতো নামাজ পড়া, এরপরে উঠে আবার সুন্দর মেশক করা। মেশক করা প্রত্যেক নামাজের আগে অজুর জন্য করা লাগবে। কিন্তু এইটা বলা হয়েছে কিন্তু মুখের দুর্গন্ধ বলতে পেটের ক্ষুধার কারণে না খাওয়ার কারণে পাকস্থলী থেকে ভিন্ন একটা ঘ্রাণ আসে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বার এবং ওই যে কস্তুরি যেটা সবচেয়ে দামি মূল্যবান সম্পদ, তার চেয়েও আল্লাহর কাছে দামি। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসে দান করছেন। কি দান করছেন? যে ফেরেশতারা রোজাদারদের জন্য একেবারে কি পর্যন্ত ইফতারি পর্যন্ত দোয়া করতে থাকে, সব সময় তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রতিদিন বেহেশতকে সুসজ্জিত করতে থাকে। অর্থাৎ মেহমান আসবে, মেহমানদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করি, তা আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমান হিসাবে রোজাদারদেরকে দান করবেন বেহেশত, যা কোনোদিন মানুষ দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন অনুভবও করে নাই। এরকম সুন্দর বেহেশত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রমজান মাসে প্রতিদিন সুসজ্জিত করতে থাকে। আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে। কি করেন? শয়তানকে বন্দী করে। যে শয়তান, এই জন্য দেখবেন রমজান মাসের ভিতরে আল্লাহ রহমতে এই যারা একটু আগে পরে নামাজ পড়ে না, টুপি মাথায় রাখে না, এরা কিন্তু দেখবেন ঠিক রমজান মাস আসলেই একটা টুপি সুন্দর মাথায় দেয়। কি এটা বাস্তবতা আছে না? নাই? এবং দেখবেন যারা নামাজ পড়ে না, এরাও কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ একটু নামাজের জন্য যায়। দেখেন আগে কিন্তু টুপি মাথায় রাখে নাই, নামাজেও যায় না, কিন্তু যখন রমজান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তখন সে টুপি মাথায় রাখতেছে, এরপরে সে নামাজে যাইতেছে। এরপর দেখবেন সে কিন্তু অনেক কাজ দেখবেন একটু তসবিহ নিয়ে হাঁটতে আসেন, মাওলানা জিকির করতেছে। দেখছেন না? এর অর্থ কি? শয়তান বন্দী হয়েছে। শয়তান কি হয়েছে? বন্দী হয়েছে। এখন অনেকে বলতে পারেন হুজুর এক শ্রেণীর দেখছি আগে যা যা করতো এখন হুবাহু তাই করে, ওর কোনো পরিবর্তন নেই। আগে যে পরিমাণ গুনাহ করতো এখন সেই পরিমাণ গুনাহই করে, যে অশ্লীলতা শব্দ গালাগালি করতো এখন তাই করে, যেরকম মিথ্যা বলতো এখন মিথ্যাই বলে। তাহলে হুজুর রমজান মাসে শয়তান বন্ধ হয়েছে, ওর মাধ্যমে তো কোনো প্রমাণ পাই না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উদাহরণ দিয়ে বলতেন যে আল্লাহর বান্দারা একটা মেশিন চলতে আছে, যখন বন্ধ করে তখন ও থামতেও কিন্তু একটু সময় নেয়। কথা ঠিক কিনা? থামতে একটু সময় নেয় না? দেখবেন এক শ্রেণীর আলহামদুলিল্লাহ ওরা যে শয়তান দখল করছে কম, গুনাহ করছে কম। ওরে প্রথমেই যখন রমজানের রোজা শুরু হয় তখনই শয়তান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর মতো ভিতরে একটা তাসির শুরু হয়ে যায়। এরপরে এক শ্রেণী দেখবেন দুই একদিন রোজা যাওয়ার পরে আস্তে 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 প্রথম দিকে তেমন নামাজে যায় নাই, প্রথম দিকে তেমন একটু হিমাতাই দিয়ে একটু ঘুরে নেয়, প্রথম দিকে তসবিহে মাওলার জিকির করে নাই, কিন্তু যখন নাকি আস্তে আস্তে রোজা একটু যাইতেছে ও আস্তে আস্তে দেখা যায় যে একটু নামাজের দিকে যায়, আবার দেখেন একটু আলহামদুলিল্লাহ রোজাও রাখা শুরু করছে, আবার একটু জিকির আসকারও করে, আবার টুপিও মাথায় দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে ঘোরে। তাহলে বোঝা গেল যে ওই মেশিন আস্তে 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 সামনে আসে না, ও আস্তে আস্তে নেকের দিকে একটু অন্তর ঝুঁকতেছে। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী দেখবেন ওই রোজা শেষ হয়ে গেছে কিন্তু আগেও যেরকম এখনো সেরকম। জোরে বলেন কথা ঠিক কিনা? এর কারণ কি?
বলে এখন যদিও নাকি দেখতেও আসলেও মানুষ, ও এখন পুরা শয়তান হয়ে গেছে। বলে তা কেমন? একটা উপদেশ গ্রহণ করার জন্য একদিন শয়তান ওই ল্যাপটপ মুড়া দিয়ে ঘুমায়। তো একজন এসে বলতেছেন, এই তুই কেনা? বলে হুজুর আমি ইবলিশ শয়তান। বলে ব্যাপার কি? তুই ঘুমাইয়া রয়েছো কারণ বলে একটু বিশ্রামে আসি। তাই তুই বিশ্রামে আসো, তোর কাজ তো বিশ্রাম না, তোর কাজ তো দাগা দিয়া ধোকা দিয়া বান্দাবান্দিকে গুণের ভিতরে লিপ্ত করবি আল্লাহ। তাহলে তুই এখন যে ঘুমাও বিশ্রাম করো। বলে কথা ঠিকই বলছেন, তবে আমি এখন একটু পেনশন পাইছি, ওটা পেনশন পাইছি, বোঝেন নাই, মানে অবসর নিছি। বলে কেন? বলে এখন আমি আমার কিছু এমন সাগরেদ তৈরি করছি, এখন ওই সাগরেদ এখন হুবাহু আমার চেয়েও অনেকাংশে কি হয়ে গেছে, এখন বিশেষজ্ঞ হয়েছে, মানে আমার চেয়েও এখন দক্ষতা সম্পন্ন হয়েছে। এখন আমি যেই কাজগুলো করতাম হুবাহু আমার সাগরেদ ওই কাজগুলো করতে পারে। এই জন্য আমি একটু কি পেয়েছি, পেনশন পাইছি, একটু অবসর পাইছি, এই জন্য একটু ঘুমাই। তো এক শ্রেণীর আছে হাদিসের ভিতরে আছে যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে এক পর্যায়ে তাদের অবস্থানে এমন পৌঁছে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি এরকম আছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে এক পর্যায়ে দেখতে মনে হয় যেন আব্দুল করিম, কিন্তু সে এখন আব্দুল করিম নাই। তার এখন হাত দেখতে মনে হয় আব্দুল করিমের হাত, কিন্তু তার এখন আব্দুল করিমের হাত নাই, এখন তার হাত দুইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। আমি বলছি না আল্লাহ রসুল শুনাইছেন? কথা বলে না? আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন? তাইলে বোঝা গেল এক শ্রেণী মানুষ আব্দুল করিম দেখতে, কিন্তু চক্ষু দুইটা মনে হয় আব্দুল করিমের, কিন্তু তার চক্ষু দুইটা আব্দুল করিমের থাকে না, তার চক্ষু দুইটা আল্লাহর কুদরতে চোখে পরিণত। দেখতে মনে হয় যেন আব্দুল করিমের জবান, কিন্তু তার জবান আব্দুল করিমের থাকে না, আল্লাহ কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এরকম আল্লাহর বান্দাবান্দি আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলতে চলতে হাত জবান চক্ষু যদি আল্লাহর হইতে পারে কুদরতি, তাই এক শ্রেণীর এরকম আছে না যেগুলো শয়তানের পথে শয়তানের সাগরেদ অনুযায়ী কাজ করতে করতে চলতে চলতে ওর হাত দুইটা শয়তানের হাত হইতে পারে না, চক্ষু শয়তানের চক্ষু হইতে পারে না, হাত পা শয়তানের হাত হইতে পারে না, এখন হুবাহু ওইটা শয়তান হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই এই জন্য আমার ভাইদেরকে বলবো যে রমজান মাসের রোজায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বন্দী করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার কবরের আযাব বন্ধ করে দেয়, বেহেশতের সমস্ত দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। পুরা রমজান মাসের মধ্যে একটা বেহেশতের দরজাও আল্লাহ বন্ধ করেন না। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বিশেষ করে ইফতারির সময় 10 লক্ষের মতো আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহর বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির জন্য দান করছেন। এই কেন দান করছেন? এর মাধ্যমে তাকওয়া ভিতরে পয়দা হবে। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে ছায়াস্বরূপ, যেই মাসের ভিতরে যেই মাসের মাধ্যমে এই এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এমন একটা রাত্রি আছে যেই রাত্রির নাম হলো শবে কদর। কথা ঠিক না? এই শবে কদর এই রমজান মাসের যে কোনো রাত্রিতে আছে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিন্তু রমজান মাস শুরু হইতেই তারা কিন্তু ইবাদতের মাত্রা অনেক বাড়াইয়া দেয়। রাম অনুযায়ী কোরআনুল কারীম তেলাওয়াত, বিভিন্ন নফল নামাজ, বিভিন্ন নেক কাজ বাড়াইয়া দেয়। কারণ রমজান মাসের রাত্রির ভিতরে সবে কদর হবে এটা তো নির্ধারিত বলা হয় না। কথা ঠিক না? আর এই রাত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাওয়াইয়া দেয়, খোশ নসিব খোশ কিসমত, এই 83 বছর 4 মাস 24 ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে এই পরিমাণ সব হবে,
ওই পরিমাণ সব আল্লাহ বান্দা বান্দির আমল নামে দান করে। এর জন্য দেখবেন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা দেখবেন রমজানের ভিতরে তাদের ইবাদত অনেক অনেক গুণ তারা বাড়াইয়ে দেয়। কোরআন কারীম তেলাওয়াত বাড়াইয়ে দেয়, বিভিন্ন নেকের কাজ বাড়াইয়ে দেয়, বিভিন্ন কায়দায় রাত্রির ভিতরে তাহাজ্জুদ বাড়াইয়ে দেয়, বিভিন্ন কায়দায় আল্লাহর জিকির বাড়াইয়ে দেয়। আর যাদের নাকি ঈমানের ব্যাপারে দুর্বলতা, ঈমানের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ, এদের তো অন্যান্য সময় আর রমজান তো একই কায়দায় দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই দেখছি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসার পরেই আল্লাহর কুতুবের কথা কমে যাইত। কথা কি হয়ে যেত? কমে যাইত। এবং দেখতাম যখনই সাহারির সময় উঠতেন, উঠেই অজু কইরেই জানামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তে গেছে। এরপরে দেখতাম তেলাওয়াত শুরু হয়ে গেছে, ওদিকে আম্মা বলতে আছেন আসেন না, মানে সময় দিয়ে কমিয়ে গেছে, খাইতে হবে। আল্লাহর কুতুব ওই টাইম ধরিয়ে ধরিয়া প্রত্যেকটা সময় কাজে লাগাইতে। কারণ যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তাদের এমন ঈমান মজবুত হয়েছে যে এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান পিছনের সব গুনাহ মাফ করে দেবে। আর রমজান মাসের ভিতরে যে শবে কদর আল্লাহ দান করছেন, এই শবে কদর আমার পাইতে হবে। কারণ ঈমানের ৭৭টা শাখার ভিতরে একটা শাখা হলো কি? শবে কদর তালাশ করা। এই জন্য আমাদের জন্য সহজ তো, আমরা তারাবি পড়তে মসজিদে নামাজে যাই না? বলেন যাই না? তখন আমি একটু যদি অন্য অন্য জায়গায় নামাজ পড়ার সুযোগ না থাকে, তাহলে আমরা একটু আগে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাই আমরা দুটো 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আমরা নফল নামাজ পড়লাম। এরপরে আমরা মসজিদে বসে একটু জিকির করলাম, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করলাম। তারপর ঘরের ভিতরে সুযোগ পেলে ঘরের ভিতরে করলাম। কি ইচ্ছা করলেই তো হয়, ইচ্ছা করলেই হয় না? এরপরে আমরা সাহারি খাইতে আল্লাহর মতো উঠি না? সাহারি খাইতে একটু উঠেই একটু আগে আগে উঠে আমরা ওযু সাইরা আমরা একটু তাহাজ্জুদের নামাজ পড়লাম, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, একটু তাসবিহ মাওলার জিকির করলাম। এটা ইচ্ছা করলে আমরা পারি না? এইটা করবে কারা? যাদের ঈমান মজবুত, আল্লাহর উপর ঈমান আনছে, এই এবং যাদের ভিতরে ইখলাস, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যাদের ভিতরে পয়দা হয়েছে, নেক কামাই করার যাদের আগ্রহ আছে, তারাই কিন্তু এই কাজটা করবে। আর যাদের ভিতরে আগ্রহ নাই, ওই আগের মতোই দেখবেন যে যেরকম চলছে এইভাবেই চলবে। দিন রাত্র যাবি, তোমারও যাবে আমারও যাবে। এই যে আজকে রমজান মাসের প্রথম দিন যাইতেছে, এ আর কোনোদিন পাবে? কথা বলে কোনোদিন পাওয়া যাবে? তাই কোনোদিন যেহেতু পাওয়া না যায়, প্রতিটা সময়কে আমাদের মূল্য দেওয়াই হইল ঈমানদারদের ঈমানই দায়িত্ব। কথা ঠিক কিনা? এর জন্য রমজান মাসের ভিতরে বিশেষ করে আমরা নফল ইবাদত এবং অন্যান্য সমস্ত ইবাদত আমরা বাড়াইয়া দেব। আর বিশেষ করে রাত্রে আমরা বিশেষ করে আমরা ইবাদত বাড়াইয়া শবে কদরের আশায় আমরা ইবাদতের মধ্যে লিপ্ত থাকব এবং তালাশের ভিতরে থাকবো। তাইলে আল্লাহর রহমতে আমরা শবে কদর পাইয়ে যাব। এই কথা ঠিক না ভাই? আর বিশেষ করে আপনারা তো জানেন, সমস্ত আল্লাহর খাস বান্দারা তারা কিন্তু রমজান মাসের শেষ 10 দিন বিশেষ করে এই থেকে আমি বসতেন। এর বিশেষ কারণ হলো শবে কদর তালাশ করতেন। কি করতেন? শবে কদর তালাশ করতেন। এই জন্য এই কথাগুলো দামি হবে কাদের কাছে? ঈমানদারদের কাছে। আর যাদের ঈমানের ভিতরে দুর্বলতা আছে, এদের ভিতরে কথার কোনো দাম হবে না। কথা ঠিক না? রমজান মাসের ভিতরে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব, রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করছেন যে অন্যান্য সময়ের ফরজ 70 গুণ ফরজের সমান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এক ফরজে আল্লাহ সওয়াব দান করবে। এই সব জানা, আমাদের সব কি জানা, তারপর বারবার আলোচনা করলে কি হয়? গুরুত্ব বাড়ে। কি বাড়ে? গুরুত্ব বাড়ে। অন্যান্য সময় 70 বার ফরজের যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে এক ফরজে ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে অন্যান্য সময় ফরজের ভিতরে যে
পরিমাণ সব আল্লাহ দান করবে। রমজান মাসের নফল একটা ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সওয়াব দান করবেন। এই যে মাহফিলে আপনারা আসছেন না, এখন আমরা দিনী আলোচনায় বসছি না, অন্য অন্য সময় আমরা দিনী মজলিসের ভিতরে দিনী আলোচনা শুনলে যত সওয়াব হইতো তার চেয়ে এই অনেক 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 গুণ বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জন্য আলহামদুলিল্লাহ এই রমজান মাসে তালিম তরবিয়া বিশেষ করে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাই বিশেষ করে বাসীদের জন্য আল্লাহ আব্বাজান এরা প্রতিষ্ঠা করে গেছিলেন। কেন? যে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দেখছি, আল্লাহু আকবার, তখন তো রাস্তাঘাট এত সুন্দর ছিলেন না, এত সুন্দর ছিল না। তখন তো বর্ষার দিনে রোজা হইতো, কাদা পানি। কিন্তু আব্বাজান দেখতাম, আব্বাজান তো ডায়াবেটিস ছিল এবং বিভিন্ন ধরনের আরও বিভিন্ন রোগ ছিল। আব্বাজান কিন্তু ওই পানির পিপাসায় খুব একটু কাতর হইতেন বেশি, অনেক সময় দেখা গেছে। এই অবস্থায়ও আব্বাজানকে দেখতাম এই কাদা ভাইয়া তিনি বলতেন যে অমুক এলাকায় তোমাদের মসজিদে আজকে আমি দুপুরে ওখানে নামাজ পড়বো এবং লোকজনকে একটু দাওয়াত দেবা, আমি একটু দিনই আলোচনা করব। এরকম বইলিয়া বইলিয়া নিজে হাইটে হাইটা, প্রথম পর্যায়ে তো কোনো ওই চালানের মতো কোনো কিছু ছিল না, এই হাইটে হাইটে এই কাদা ভাইয়া। আমার এখনও মনে আছে যে আব্বাজান আসছেন, আমরা দেখতেছি এই পর্যন্ত কাদা পায় ভরা, এই নাইমে পুষ্করিতে পাও দিতে আসছে, দেখতেছি যে এরকম যাইয়া যাইয়া তারপরে আব্বাজান প্রত্যেক মসজিদে মসজিদে চরমনাই বলতে গেলে মনে হয় তেমন একটা ওই নলসার হয়তো বাদ থাকতে পারে, কিন্তু অন্য অন্য তেমন কোনো মসজিদ মনে হয় বাদ নাই যেখানে আল্লাহর কুতুবে যাইয়া যাইয়া এই দুপুরের পর লোকদেরকে দাওয়াত এবং তিনি আলোচনা করতেন না, এরকম তেমন একটা মসজিদ চরমনাইতে নাই। এরপরে আব্বাজান বলতেন যে এইটা আমি করি এর জন্যে যে সারা বছর সারা দেশে মানুষকে দিনের দাওয়াত দেই, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধৈর্য বসে যে ফজলুল করিম সারা দেশে দিনের দাওয়াত দিছ, চরমনাইবাসীদেরকে দাওয়াতের জন্য ভিন্ন তুমি কী পদ্ধতি করছো, কীভাবে দাওয়াত দেছো, তাদের কাছে কেন তুমি দাওয়াত পৌঁছাও নাই? তখন আব্বাজান বলছিলেন যে আমি যেন আল্লাহর কাছে বলতে পারি রব্বুল আলামিন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি দাওয়াত আমার চরমনাইবাসীদের কাছে পৌঁছাবার জন্যে। এখন এই তারা কিভাবে মানছে বা তারা কিভাবে পালন করছে তা তো আমি জানি না। এই জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 15 দিন ব্যাপী এই চরমনাই তালিম তরবিয়াতের ব্যবস্থা করছে এবং বিশেষ করে মুজাহিদদের দায়িত্বশীল তারা যেন এই 15 দিন এখানে থাইকা ভিতরে আল্লাহর ভয় ফয়দা করিয়া তাকে অর্জন করে এখান থেকে যাইতে পারে। কারণ যত বাংলাদেশে গণ্ডগোল এই সব হইল আমিত্ব এবং ভিতরে আল্লাহর ভয় ফয়দা না হওয়ার কারণে। কথা বোঝেন নাই? এই যাই এই গণ্ডগোল বাজায়। কিন্তু অনেক দায়িত্বশীলদের আলহামদুলিল্লাহ দেখছি যে তাদের দায়িত্ব ভিতরে ইখলাস, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে সেখানে তাদের দায়িত্বের পালনের মাধ্যমে সর্বত্র এত সুন্দর একটা দিনী পরিবেশ এবং দিনের কাজ বাড়তেছে, যেটা আল্লাহর মধ্যে দেখলে শুনলে আমাদের মন খুশি হয়ে যায়। কিন্তু এক শ্রেণীর ওই আগে থেকে একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। আল্লাহ মাফ করুক, আমার অনেক সময় সন্দেহ হয় যে যে তার পরিবর্তন এত দিনী আলোচনা, এত মুজাহিদ কমিটি কার্যক্রম, এত ওয়াজ মাহফিল হওয়ার পরও পরিবর্তন হইতেছে না কেন? আল্লাহ মাফ করুক, আমি জানি না, আমার সন্দেহ হইতেছে যে হারাম মালের দ্বারা আগে পরে তার রক্তকোষ তৈরি হয়েছে। এটা আল্লাহ মাফ করুক, এটা আমার একটা ধারণা। নালে কেন পরিবর্তন হইতেছে না? কেন এতদিনই আলোচনা শোনে, এত তালিম তরবিয়াতে থাকে, কিন্তু আগে যেই ধরনের দুষ্টামি ভিতরে ছিল হুবাহু এলাকায় যে সেই ধরনের দুষ্টামি দেখা যায়। এর কারণটা কি? পরিবর্তন নাই কেন? তার চিন্তার কেন পরিবর্তন হয় না? এর আল্লাহ মাফ করুক, কারণ এই হারাম মাল এমন এক জিনিস, এর মাধ্যমে যে রক্তগোষ্ঠ তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্যে আমার বাজানদেরকে বলবো যে এখন যারা নাকি বিভিন্ন কায়দায় আপনারা ওই আগে পরে হয়তোবা দিনের বুঝ আসে নাই, বিভিন্ন সম্পদ সরকারি মাল লুটপাট করছেন, বিভিন্ন কায়দায় জুলুম কইরা সম্পদ বাড়াইছেন, বিভিন্ন ধোঁকাবাজি কইরা বিভিন্ন কায়দায় সম্পদ তৈরি করে নিজে ভক্ষণ করছেন। এইটা যদি জানা থাকে তাইলে এই বেহেশতে যদি যাইতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চান, তাহলে এই সম্পদ এই টাকা পরিশোধ করো। এই সম্পদ টাকা পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না।
এটা আল্লাহ রসুল বলছেন, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। যদি তোমার ওইভাবে পরিশোধ করার তৌফিক না থাকে, যাইয়ে তার পাও ধরো, তার কাছে মাপ চাও, তার কাছে কান্দাকাটি করো এবং বলো যে ভাই আমি তো এরকম না বুঝে না শুই না এইভাবে ভেবে করছি, ভাই দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো, আমার দেওয়ার মতো কোনো সম্পদ নাই। এরকম যদি বলতে পারো তাহলে আল্লাহর ফজলে করবে, আল্লাহর পক্ষ থেকে তার দিল আল্লাহ নরম করে দেবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে পরিবর্তন কেন হইতেছে না, এটা আমার মনের ভিতরে একটা ধারণা আসছে, আল্লাহ মাফ করবে না, না হোক, এটা আমার সন্দেহ হয়েছে। আমি বলতেছি যে নিশ্চয়ই এই ধরনের কোনো কারবারাদি হারামের দ্বারা কোনো রক্তকোষ তৈরি হইল কিনা, এবং হারামের মাধ্যমেই তার সম্পদ উপার্জিত হইল কিনা, এবং হারামের সাথে লিপ্ত হইল কিনা, এই জন্যই কি এই ধরনের কি হইতেছে কিনা আল্লাহ মাফ করুক, জানি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব। তো রমজান মাসের রোজা আমাদের আসছে, আল্লাহ কবুল করলে আবার আগামী বছর আমরা পাবো, এটা বহু দূরের কথা। এই রমজান মাস পাওয়ার পরে আপনারা সবসময় মনে রাখেন, ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলছিলেন, সবসময় মনে রাখেন, সবসময় মনে রাখেন। সেই 3টা দোয়া কি? 1 নম্বর, যে রমজান মাসে রোজা পাইয়া যে তার জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আমিন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, জিবরাইল আমিন আল্লাহর হুকুম ছাড়া কি আসতে পারছে? তাইলে আল্লাহ পাঠাইছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতে পারছেন? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আর আমিন বলাইছেন সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে। যে 3টা দোয়ার মধ্যে কি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, রমজান মাসে রোজা পাইয়াও এই সুযোগে যার জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। দ্বিতীয় দোয়া, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, বাপ মাকে পাওয়ার পরেও তাদের খেদমত কইরা খুশি কইরা, অথবা দুইজনে একজনকে পাওয়ার পরেও খুশি কইরা যদি বেহেশত কামাই করে নিতে না পারে, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যে দুরূদ শরীফ পড়বে না, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আমরা যেন নাউজুবিল্লাহ এই বদদোয়ার বিচারে না পড়ি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে রোজা পাইয়াও কি মাফ করাইতে পারবে না, তার কি হোক? বলে ধ্বংস হোক। হাসতামশা মনে করছেন না? হাসতামশা, হ্যাঁ, দোয়ারে শিক্ষা দিয়েছে আল্লাহ, করাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে। আমিন বলাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই দোয়া কবুলের মধ্যে কোনো সন্দেহ আছে? 3টা দোয়া রোজা পাইয়াও সুযোগ পাইয়ে কি করে নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। তাহলে গুনাহ মাফ করার জন্য চেষ্টা করা লাগবে না? আর বাপ মাকে পাইছে তাদের খেদমত কইরা, অথবা একজনকে পাইছে তাদের খেদমত কইরা গুনাহ মাফ করাইতে পারে নাই, ধ্বংস হোক। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, বাপ মায়ের কথা মানে না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, এমন শব্দ ব্যবহার করে, এমন আচরণ করে, শব্দ বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর ধ্বংস, ওর কি ধ্বংস হোক। আল্লাহর হাবিব বলেন আমিন। আল্লাহ রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়লে তার ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। আপনারা জানেন রমজান মাসকে বিশেষ করে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতে ভরা, কথা বলে কিতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দান করার জন্য স্পেশাল রাখছে। আল্লাহর রহমত সবসময় আছে না নাই? আল্লাহর মাগফিরাত বান্দাকে মাফ করবে, সবসময় আছে না? বান্দা বান্দাকে মাফ করবে। জাহান্নাম থেকে আল্লাহ সবসময় বান্দা বান্দাকে মুক্তি দেয় না? তাহলে এই রমজান মাসে ভিন্নভাবে বলার অর্থ কি? এইটাকে বলা হয় স্পেশাল। শব্দটা কি? কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবে। ওকে আলহামদুলিল্লাহ দেখি, নিয়ম ছাড়া কি দান করবে? আল্লাহর রহমত বেতরকভাবে আসতে থাকবে। অন্যান্য সময় রহমত আসবে, কিন্তু রমজান মাসে বিশেষ করে এই 10 দিন আসবে বেতরক করে, নিয়ম ছাড়া। এই দ্বিতীয় 10 দিন মাগফিরাতে বলা হয়, অর্থাৎ বান্দাবান্দি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নেই। এইটাকে বলা হয় স্পেশাল। এটাকে বলা হয় কি? স্পেশাল। 3 নম্বর, আল্লাহ সবসময় বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কিন্তু শেষ 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন
বেধড়কভাবে বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তাই রমজান মাসের ভিতরে এই 3টা ভাগ, এই আজকের রহমতের প্রথম দিন যাইতেছে, সবসময় ভিতরে একটা আফসোস থাকা লাগবে, মালিক আপনার পক্ষ থেকে রহমত পাইলাম কিনা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমি রহমত পাইলাম কিনা, হে মালিক আপনি আমাকে দয়াময় করে রহমত দান করেন, হে আল্লাহ আপনি আমাকে দয়াময় করে আপনার রহমত আপনি আমাকে দান করেন, এবং রহমতের কুদরতি কোলে টাইনে আপনি আমাকে জাগা দেন। হে আল্লাহ আপনি যদি দয়াময় করে আপনার খাস বান্দাবান্দি হিসেবে আপনি কবুল না করে, গুনাহ থেকে ফেরার তৌফিক না দান করে, নেক করার যদি তৌফিক না দান করে, আমার কোনো শক্তি আছে? এই জফুল কালাম কার হাতে? আল্লাহর হাতে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জফুল কালাম কার হাতে? আল্লাহর হাতে। এই আল্লাহর বান্দাবান্দি যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলকে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরিয়ে দিতে পারে। পারে কি পারে না? এই রহমতে 10 দিন ভরা, আল্লাহর রহমত চাওয়া লাগবে না? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য আল্লাহর রহমত কি পরিমাণ দরকার, কত প্রয়োজন? আল্লাহর দয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় আছে? তাইলে প্রথম 10 দিন রহমতে ভরা, রমজানের পহেলা 10 দিন আল্লাহর রহমতে কি? এই 10 দিন যত আল্লাহর কাছে রহমত দয়া চাইবে, মালিক ততই রহমত দয়া করবেন। কথা ঠিক না? ঠিক। এই জন্য বেশি বেশি গুরুত্ব সহকারে এই 10 দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাবো। এরপরে রমজান মাসের ভিতরে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাহারির সময়, ইফতারির সময় বান্দাবান্দি যখন তার কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাপ করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আগামী বছর রমজান আসবে আর রহমত আমরা পাবো, আল্লাহর কাছে চাবো, বহু দূরের কথা। আর তালিম তরবিয়াতে যারা আসছেন, বিশেষ করে একটা সময়ও যেন আপনাদের বেহুদা নষ্ট না হয়। সব সময় আপনাদেরকে নিয়ম অনুযায়ী আমরা তো আল্লাহর রহমতে চেষ্টা করছি 24 ঘন্টাই আপনাদেরকে একটা নেকের আমলের ভিতরে জড়াইয়া থাকা। অনেকে কিন্তু আছে আলিশামি কইরাও অনেক সময় পার করে। আলিশামি করলে তো করাই যাবে, কিন্তু এই সময় কি আর পাওয়া যাবে? এক শ্রেণী আমার ভাইরা দেখছি যে আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতে আসে, কিন্তু এখনও তাদের সহি হয় না তেলাওয়াত, এখনও জরুরি মাসাইল লোকেরা শেখে নাই। তা আপনি আইসে খালি ঘুরছেন আর সবাই কাটাইছেন। এখানে কত ওলামাই কেরাম হক্কানি, কত জামিয়ার উপযুক্ত আসাতে কেরামরা আছেন, কত আলহামদুলিল্লাহ এখানে জানুন আল্লাহর রহমতে আলেমরা আছেন। আপনি এখানে যা যা জানা দরকার পুরো দিনে ট্রেনিং আপনার সব জানিয়ে নেবেন। এবার তেলাওয়াত সহি করে নেবেন। এরপরে দিনের পথে চলতে যাইয়া যে জরুরি মশালাগুলো দরকার সেগুলো সেইখে নেবেন। এগুলো আপনি শেখবেন না, শুধু পেট ডলবেন, ঘুমাইবেন, লাভ হইল তালিম তরবিয়াতে। আর এখানে রোজা যেইভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ তৈরি করছে। কথা ঠিক কিনা? বাড়ি ঘরে রাস্তাঘাটে অনেক সময় থাকলে, অনেক সময় চোখ ইচ্ছে করলেও চোখের গুনার থেকে ফেরা যায় না। এই মন না চাইলেও তো বেপরতে বিভিন্ন বেগানা মহিলার দিকে নজর চলিয়ে যায়, এবং বিভিন্ন হারাম ওই ছবির দিকে, বিভিন্ন হারামের দিকে নজর চলিয়ে যায়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ রাখছেন যে ইচ্ছে করলে আল্লাহর রহমতে বেপরদা মহিলা এবং গুনার কোনো কাজ চোখের সামনে পড়ে না। এটা আল্লাহর রহমতে একটা খোশ কিসমত না? এই জন্য আল্লাহর অনেক বান্দারা, দায়িত্বশীলরা, বাড়িঘর সাইরা আল্লাহর রহমতে এখানে এসে পড়িয়ে আছে। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার এই রহমতের রমজানের সমস্ত বরকত আপনি নসিব কইরেন, এবং বিশেষ করে তাকওয়া ভিতরে আপনি পয়দা কইরেন। আর আমার বাজানদেরকে বলবো, তাকওয়া এমন জিনিস যদি ভিতরে পয়দা হয়, সমস্ত গুনাহ কি হয়? আমল থেকে পড়িয়ে যায়। কি হয়ে যায়? পইরা যায়। তাকওয়া কেমন জিনিস আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের জামানায় এই এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি, গরিব বেচারার বাচ্চারা খাবে এরকম কোনো ঘরে কি নাই? খাবার নাই। ঘরে কি নাই? খাবার নাই। যখন খাবার নাই তখন বাচ্চাগুলো পেটের ক্ষুধা চিল্লায়, তখন মায়ের সামনে বাচ্চারা চিল্লায়, মা সহ্য করতে পারে? তখন মা পাশের বাড়ি বড় লোকের কাছে যাইয়া যখন খানার জন্য আবেদন করলো, তখন ওই বড় লোকটা এমন খারাপ প্রকৃতির ছিল, তখন সে বলল যে তোমাকে আমি খাদ্য দেব,
বিনিময় হলো তুমি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হইতে হবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হইতে হবে। এই যখন এই কথা বলল তখন এই আল্লাহর বান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। আল্লাহর বান্দি তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান হইয়া আল্লাহর বান্দি চলে গেছে। এখন যাইয়ে দেখে বাচ্চাগুলো এখন আর শ্বাস টানতে পারতেছে না, রুটা বের হবে, ছটফট করতেছে পেটের ক্ষুধায়। তখন মায়ের সামনে এই বাচ্চা এরকম যদি রুটা বের হইতে চায়, মা সহ্য করতে পারে? তখন তার হুঁশ হারিয়ে ফেলছে, দৌড়িয়ে গেছে, যাইয়া বলে, এ বদমাইশ, তোর প্রস্তাব আমি রাজি হইলাম, তুই তাড়াতাড়ি আমাকে খাদ্য দে, আমার বাচ্চাগুলা আল্লাহ আগে বাঁচাক। যখন নাকি বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অবসর হইতেছে, তখন ওই আল্লাহর বান্দি থর করিয়া কাঁপা শুরু করছে। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে যে, আল্লাহর বান্দি, তোমার কি হইল? তুমি এরকম কাঁপতেছে কেন? তুমি এরকম অস্থির হইলা কেন? তখন ওই আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহর ভয়, আমার আল্লাহর ভয় আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। যখন এই কথা বলল, তখনই ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় আল্লাহ পয়দা খুলে দিয়েছে। তখন ওই আল্লাহর বান্দা বলতেছেন, মালিক, আমার সে এত বড় নেমু খারাপ, আমার সে এত বড় খাবিস দ্বিতীয়ত দুনিয়ায় থাকতে পারে না। তুমি আমাকে সম্পদ দান করছো, তুমি আমাকে অর্থ দান করছো, তুমি আমাকে অট্টালিকা দান করছো, কিন্তু মালিক, এই যে তোমার বান্দি, তার অর্থ নাই, তার সম্পদ নাই, এই বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায়ও তোমার ভয় তার ভিতরে এইভাবে পয়দা হয়েছে, তোমার ভয়ের কারণে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। হে মালিক, আর আমাকে তুমি এত অর্থ সম্পদ সম্পন্ন বানাইছো, তো আমার সে জালেম আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই কথা বইলা ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়ে আসছে। ফিরিয়ে আসার পরে, এই আল্লাহর বান্দি, তোমার যত মাল লাগবে, যত খাদ্য লাগবে, বস্তা ভইরা সব নিয়ে যাও, সন্তানদেরকে নিয়ে খাওয়াও। এই কথা বইলে আল্লাহর বান্দা যখন নাকি ভয় ভিতরে পয়দা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবাকে কবুল করছে এবং আল্লাহর কাছে এমন প্রিয় বান্দা হিসেবে আল্লাহ কবুল করছেন। এই জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাযিল করে, হে জামানার নবী মুসা, তুমি আমার ওই বান্দার কাছে যাও এবং যাইয়ে তাকে সুসংবাদ দাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব এবং তাকে বেহেশতে সুসংবাদ দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি, আল্লাহ রাব্বুল আলামিন ওহী আমার কাছে নাযিল করলেন, এক বান্দার কাছে যাইয়া সুসংবাদের জন্য বান্দা এমন কি আমল করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাইয়া বলেন, হে আল্লাহর বান্দা, তুমি এমন কি আমল করছো যে আমলের মাধ্যমে আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফের ঘোষণা দান করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে, কি এরকম তুমি আমল করছো? তখন এই আল্লাহর বান্দা খুইলে যখন এই ঘটনা বললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, তোর খোশ নসিব, তোর ভিতরে আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে রাজি খুশি হয়ে গেছে, তোর জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার ভয়, যে জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, যে নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার জন্য আমি বেহেশতের সুসংবাদ দিয়া দিলাম। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, রমজান মাস পাবো, আবার এরকম তালিম তরবিয়াতে উপস্থিত হব, আর এরকম ন্যাক করার সুযোগ পাবো, আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহ তত তৌফিক হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবা হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, সন্তানের শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা চিল্লায়,
সন্তান বাচ্চা না কাঁদলে মা অন্য অন্য কাজের ভিতরে লিপ্ত থাকে, মা সন্তানের কাছেও যায় না। কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কাঁদলে মায়ের কাছ হাতে থেকে ঠাস কইরা পইরা যায়, আরে মায়ের কলিজার ভিতরে আঘাত শুরু হয়ে যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মা দৌড় দেয়, যাইয়া সন্তানকে ধরে, যাইয়া দেখে সন্তানের তার নাম পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে মারা কই আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া সন্তানকে আদর করে চুমা দেয়। বাজান, মা সন্তানকে যত মায়া করে তার সে 100 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, গুনার তো কোনো অভাব নাই। গুনাহ করতে কত মজা, আল্লাহ। গুনার তো কোনো শেষ নাই, গুনাহ পাহাড় পরিমাণ জমা হয়ে গেছে। আমার মালিক রমজান মাসের মতো এই নেয়ামত আমাদেরকে দান করলেন। এই রমজান মাসের ভিতরে আমার মালিক স্পেশাল ভাবে গুনাহগারের গুনাহ মাফ করবে। স্পেশাল ভাবে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে বান্দাবান্দিকে সম্মান দান করবে। রব্বুল আলামিন তার কুদরতে কোলের ভিতরে একটা ইনা জায়গা দান করবে। আমার মালিক তো দয়ার সাগর, মায়ার সাগর। আমার মালিকের কাছে যদি রমজান মাসে এই বরকতের মধ্যে, বিশেষ করে এই তালিম তরবিয়াতের মধ্যে দিলটাকে ভাইয়া আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা মাফ করবে, শুধু তাই না, এই প্রথম 10 দিন রহমতে মালিকের ভরা, তার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে সবসময় মালিকের। আর সবসময় মালিককে বলো তাআত তো কে আমানত ওয়াজাবাত আমজাতু। আল্লাহ আল্লাহ, এ আমার দয়ার মালিক, তালিম তরবিয়তের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ, খাস বান্দারা এই মজলিসের ভিতরে আছে। আল্লাহ, কত জাকিরুল্লাহ মজলিসে আছে, মজলিসের ভিতরে আছে। আল্লাহ, কত নাবালেগ কলবেল এই মজলিসের ভিতরে আছে। মালিক, যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনাদের জীবনের ভিতরে মাফ করে দেন। রমজান মাসে সমস্ত বরকত নসিব করেন। আল্লাহুম্মা